এরপর তো কোনো কারণ নাই সরকারকে বিশ্বাস করার যে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করবে। এবং এটা 2014-তে বিরোধী দল আসে নাই, 2018-তে বিরোধী দল এসেছে। এবং তখন যখন সংলাপ হচ্ছিল বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে, আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু 2018 সনের যে নির্বাচন, সেটা তো কারচুপির সীমা ছাড়িয়ে গেছে। আমরা বহু সাক্ষ্য প্রমাণ, বহু জনের কথা শুনেছি যে ইলেকশনের আগের রাতে ইলেকশন হয়ে গেছে। এই নির্বাচনটা আসলে 2018 বা 2014 সনের নির্বাচন বৈধ কিনা নির্বাচন, এটাই আমার সন্দেহ আছে। মূল কথা হচ্ছে এখানে যা হয়েছে নির্বাচনের নামে যে অরাজকতা হয়েছে, এরপর মানে আমি তো মনে করি সরকারকে কারো বিশ্বাস করাই উচিত না যে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে। তো এরকম একটা সিচুয়েশনের পর যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হয়, তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে আমি বুঝতে পারছি না। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এর মধ্যে আমরা প্রশাসন, পুলিশ, এই দুটা প্রধান যে নির্বাচনের অ্যাপারেটাস, তাদের যে ভূমিকা দেখি এবং নির্বাচন কমিশন তাদের যে ভূমিকা দেখি, তারপর তো কোনোভাবেই বিশ্বাস করার কারণ নাই যে এই প্রশাসন বা এই পুলিশ প্রশাসন, এই নির্বাচন কমিশন, এই সরকার ওনারা মিলে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে। তো এটা তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। এটার বাইরে যদি একটা সলিউশন চিন্তা করা যেতে পারে, সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার। কিন্তু আমার মনে হয় না নির্বাচনকালীন সরকারে বর্তমান প্রধানমন্ত্রী থাকলে এটা অন্য কারোর জন্য গ্রহণযোগ্য হবে। এবং আমার মনে হয় যে নির্বাচনকালীন সরকার হিসাবে যদি নতুন কাউকে দিয়ে জাতীয় সরকার ধরনের সরকার করা হয়, হয়তো সেটা একটা বিকল্প হতে পারে সুষ্ঠু নির্বাচন করার জন্য। কিন্তু বর্তমান সরকারের অধীনে মানে আমি 1% বিশ্বাস করি না যে এই সরকার আবার সুষ্ঠু নির্বাচন দিবে, এবং এটা বিশ্বাস করা কারো উচিত না।